গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। এইরকম একজন পাত্রীর জন্য একটা পাত্র পাওয়া খুব দুষ্কর। তাই আমি আমার কাঞ্চনকে বলেছিলাম যে সে রাজি আছে কিনা। কাঞ্চন, এখন প্রকাশ্য বলো। তুই কি কোনো নেশা টেশা করিস? আমাকে তুই বলতে পারিস, আমি কাউকে বলবো না। আমারে বা আপনাদের যখন ওই গুপ্ত করে নিব, তখন জানি ও অ্যাকশন নেয়। নাসির ঠিকই বলেছে, তুমি বললেই আমি অ্যাকশন নেব। চুপ থাকেন তো। কি তোফা বিপদ হবো? কি মিস্টার, তোর এমন যাইতেছে কেন? আসছে একটু বাইরে গেছে। তুমি বসো তো, তোমার সাথে জরুরি কথা আছে, বসো। কি দেখা, আমি কিন্তু এই বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। যা হওয়ার তা হয়ে গেছে তোফা। জমিদার বাবু নুপুরের বিয়ের আদেশ দিয়ে দিচ্ছে। কাঞ্চনের সাথে নুপুরের বিয়া হইব, তোমার এখন কিচ্ছু করার নেই। কিন্তু আমি এই বিয়েটা হইতে দেবো না। কেন? তুমি কেন হইতে দিবা না? তোমার কি সমস্যা? কেন তুমি জানো না, নুপুরে যেদিন আমি প্রথম যাত্রা পালাই দেখছি, সেই দিন ওরে আমি ভালোবাসছি। এই কথা তো তুমিও জানো, ফুলও জানে। তাহলে অহন আবার কেন জিগাইতেছো যে আমার সমস্যাটা কি? তুমি কি নুপুরের এই কথা আজ অবধি কইতে পারছো? করার সুযোগ পেলাম কই? তার আগে তো সবকিছু একেবারে পেঁচা বিয়া পর্যন্ত ঠিক হয়ে গেল। তোফা শুনো, যে জিনিস তুমি এতদিনেও কইতে পারো নাই, আমার মনে হয় সেটা তোমার মন থেকে ফালাই দেওয়া উচিত। আর নুপুরের এই খারাপ সময়ে যে একটা বিয়ের প্রস্তাব আসছে, এটাই তো অনেক। আমার মনে হয় নুপুরও ভয় কি আমার নিয়ে কথা দিতেছ? আর কি নুপুর বেবির বিবাহ ছাড়া আজকের দিনের আলাদ কি? আমার মনে হয় তুমি আরেকটু ভাবো। এই বিয়াটা তোমার জন্য ঠিক হইতেছে না, তুমি বুঝতেছো না কেন? কেন ঠিক হইতেছে না কেন? শোনো, আর কেউ জানুক আর না জানুক, কিন্তু তুমি তো জানো যে তোমার পেটে কোনো সন্তান নাই। তাহলে একটা ভুয়া অপমানের ভয়ে এই বিয়াটা করা কি তোমার ঠিক হইতেছে? কও। শোনো, তোমার একটা কথা বলি। প্রথম দিন যখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, তখন তুমি ডাক্তার আনলা। ডাক্তার আইলো আর আমারে কইলো কি আমি পোয়াতি, তা তুমি বিশ্বাস করলা। তাতেও তোমাদের কোনো মন মানে নাই। তারপর আনলা কবিরাজ। কবিরাজ যাই না আমার শিকড় টিকড় খাবাইলা। তারপর তোমরা সবাই বিশ্বাস করলা যে আমি পোয়াতি। শুধু তুমি না, তোমরা সবাই কইছো আমি সমাজে নষ্ট করছি, আমার ভাইয়ের সম্মান নষ্ট করছে, তোমাদের সম্মান নষ্ট করছে, আমি কলঙ্কিনী। কিন্তু কাঞ্চন এসব কিছু মানে না। জমিদারের কাছে যখন নিয়ে গেছো, জমিদার বলল কাঞ্চনের লগে আমার বিয়া দিতে। কাঞ্চন তখন কিছু কইছে? কয় নাই। একটা বারের জন্য জিজ্ঞেস করে নাই ছেলেটা কে, কার লগে আমার কি হয়েছে, কিচ্ছু বলে নাই। চুপচাপ জমিদার যা বলছে মাইনা নিছে। আর তুমি না আমারে ভালোবাসো? কই তুমি একবারও কইছো? আমায় জিজ্ঞাসো? জিজ্ঞাও নাই,
একবার তো বলতে পারতা। নূপুর, আমি তোরে ভালোবাসি। কে কে কি করছে আমি জানি না, কিন্তু আমি তোরে বিয়ে করলে কইস তো তুমি না আমারে ভালোবাসো? কও নাই, কও নাই, তুমি কও কইছো? তার মানে এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই? না, কোনো আপত্তি নাই। এই বিয়ে আমি করবো, কারণ কাঞ্চন আর যাই করুক না করুক, আমি এটা জানি সে এখন রাজরানীর মতো করে রাখ। এই দিবা আয় স্যার এখনো যেই তুইব কেন, আরাম কি শেষ হয় নাই? আরো আরাম করতে চাস? আয়। এইটা আরাম। ওর কানে ধরে টেনে এনে এখানে বসিয়ে রাখ। কি বলো ফুল? তাহলে টের পাবে। সবকিছু টের পাওয়া দরকার নেই। শুনছেন আমার ওস্তাদে কি কইল? সময় মতো সবকিছু টের পাইবেন। আপনারা আমারে ধরে নিয়ে ওই গুপ্ত করে সাইজ দিবেন, আর ওস্তাদ হেনে বইয়া আপনার করে সাইজ দিবেন। তোর ওস্তাদের ভণ্ডামের ঔষধ আমার কাছে ভালোই আছে। বেশি পটপট করবি, এখানে উল্টে লটকাবো। এই বাড়া, এই নাও, বাড়া। আমার কথা একটু মুখে ভাই, আমার ওস্তাদ একটু বাঁচান, আমার ওস্তাদ রে দেখেন। টিপা নাসিরকে কি নিয়ে এখন পেটাবে? জানি না। তুমি কি নিয়ে এত চিন্তায় আছো? ভাবতেছি আমার এখন কি হইব। মোটা লাঠি, তেল, এগুলো দেখলেই তো আমার মাথা ঘুরে। আরে না, আমার মনে হয় না আরেকবার ওরা এই ভুল করবে। আগের বারে একটা ভালো শিক্ষা পেয়েছে না, ভয় পেয়ে গিয়েছিল। ওরা যদি টিপানা সেরে বাইরে ফেলে, সেদিন দেখছেন না সে কিভাবে কান্নাকাটি করতেছিল? ওর জন্য আমারও একটু মায়া হচ্ছে। আচ্ছা, ওর জন্য কি আপনি কিছু করতে পারবেন? না, আমার তো অত পাওয়ার নাই। আমি তো খুবই দুর্বল আত্মা। অবশ্য তুমি সাথে গেলে একটু চেষ্টা করে দেখতে পারি। তাইলে আর কি, দোয়া করেন ওর জন্য কিছু না হয়। বাহার কিছু একটা করেন। কি করব? আমারে শক্তি দেন। আমি খবরদার, আর একটা পারে দিবি না। লোকটা যদি মরা যায় তাহলে আমি তোদেরকে একটু সিপাই সিপাই খাবো, নিজের হাতে শাস্তি দেবো। খবরদার। গন্ধে তো টিকা যাচ্ছে না। কি করছিস সেসব? আমার এসব পাইলে আমি কি করবো? এখন তো ছোটটা করছি, পরে বড়টা কর। আরো আটকায় রাখো, মানে রাখো। ছি ছি ছি, তাই বলে তুই এই করবি? করো করো,
তুমিও সিসি কর। এ বাসার সবার তো একটাই কাজ, আমারও দেখলে শুধু সিসি করা। আমি যে এই ঘরে আসছি এটা তোর বাপ জানলে আমার মাইরেই ফেলবে। তুমি আমার দড়ি খুলে দাও মা, আমি এই ঘর থেকে পালাই যাব। তাইলে তো আরো ঝামেলা হবে, তার থেকে তোরে আমি একটা বুদ্ধি দেই। শোনো মা, তোমার বুদ্ধি আমার কোনো কাজে লাগবে না, বরঞ্চ আমি তোমার একটা বুদ্ধি দেই। বাবার আলমারি থেকে টাকা, ডলার, গহনা যা যা আছে সবকিছু তুমি আমার আইনা দাও। আমি কালকের মধ্যে একটা বাইক কিনবো, আমি আর এ বাড়িতে আসবো না। তোর বাপ কোনো দিনও টাকা দিবে না। আমিও তাহলে ঝামেলা করতেই থাকবো। আমি দিব তোর বাইক কেনার টাকা আমি ব্যবস্থা করে দেব। আমি টাকা জমাই দিছি না, আমি তোরে বাইক কেনার টাকা দিব, কিন্তু সেই জন্য তোর একটা কথা শোনা লাগবে। কি কাজ মা? তুই বাসায় কোনো হই হাঙ্গামা করবি না, তুই শান্ত হয়ে থাকবি, চুপচাপ থাকবি, তোর বাইকের টাকার ব্যবস্থা আমি করে দেব। মা, তুমিও আমার সাথে বাটপারি করতেছ তাই না? একটা মোবাইল কেনার জন্য 3 বছরের মধ্যে তুমি টাকা জোগাড় করতে পারো নাই, আর তুমি আমারে বাইক কিনা দিবা? আসলে মা, আমারে ঠান্ডা করার জন্য এসব কথা বলতেছ তাই না? আমার কালকের মধ্যে বাইক লাগবে। ফাজিল ছেলে কোথাকার, তোর এই সমস্ত কি এখন পরিষ্কার করবে? আমার হাত খুলে দাও, আমারটা আমি পাল্টাই নিব। আমি এত বোকা না, তুই থাক এভাবে পইরা। মা, ও মা আমার আগু পাইছে। মা আমি এখানে করে দিব কিন্তু। ও মা, হাতটা খুলে দাও না মা। মা এত নিষ্ঠুর হয় না মা। ও মা, বাবা, তোমার কি শরীরটা খারাপ লাগতেছে? মাথা ব্যথা করতেছে, বাইরে যন্ত্রণা, ঘরে যন্ত্রণা, আর ভালো লাগতেছে না। বাবা একটা কথা বলি, টগরকে কোনো একটা রেসিডেন্সিয়াল কলেজে ভর্তি করায় দাও, তাইলেও ঠিক হয়ে যাবে। না, সেই সময় পার হয়ে গেছে। এখন কোথাও ভর্তি করলে সেখানে মারামারি করবে, রাজনীতি করবে। ছোটবেলায় তোর আমি বোর্ডিং স্কুলে পাঠাতে চাইছিলাম, তোর মায়ের কান্নাকাটিতেই তো ওই হারামি যাবার ফোন দিয়েছে, ধরবো? ধরো, কি বলে শোনো। হ্যালো, আপনার মেয়ে কি আপনার আশেপাশে আছে? ফোনটা তাকে দেন। হ্যালো, আচ্ছা, তোমার নাম্বারটা আমাকে দাও না কেন? তাহলে তো তোমার বাবাকে আর ফোন দিতে হয় না। নাম্বার দেওয়া যাবে না। আপনি কি বলতে ফোন করেছেন বলেন? তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু এবার তোমার বাবাকে সাথে আনবে না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, তাহলে ওই আগের রেস্টুরেন্টে চলে আসেন। ভেরি গুড। কখন আসতে চাও তুমি? আপনি বলেন। জাস্ট হাফ অ্যান আওয়ার। ঠিক আছে। তুই আবার দেখা করতে যাবি? হ্যাঁ, কিন্তু এবার তুমি যাবে না আমার সাথে, কারণ সে কি বলে সেটা শুনতে হবে। আমি যাই, আমি রেস্টুরেন্টে ঢুকবো না। না, সে চায় আমার সাথে একলা কথা বলবে। আমি যাই, তুমি আসি। আজকা নিজের ভাগ্যবান মনে হইতেছে, এই প্রথম হাজতে আইসা জীবনের সবচেয়ে সেরা জিনিসটা পাইছি। কি লাঠির বাড়ি? না ওস্তাদ, এটাই তো মজার ঘটনা।
ওরা তো আমার মনে করেন মারতাছে, আর আমি ব্যথা পেতেছি না। ঘটনাটা কি? কি? আরে উস্তাদ, এটা তো আপনি আর আপনার জির বাবার কারবার। ওরা তো এটা কিচ্ছু টের পায় নাই, কিন্তু আমি ঠিকই বুঝছি ওরা আমার বাড়ি মারতাছে আর আমি ব্যথা হইতাছি না। তার মানে আপনি এই জায়গায় বসে খেলা শুরু করে দিয়েছেন। আপনি ব্যথা পান নাই? না উস্তাদ, তাহলে তো আপনি এত জোরে জোরে চিৎকার করতেছিল। এটা তো অভ্যাস, আগেও করছি। আপনার শিকার দিতেছি, যখন ওরা বাড়ি মারবো তার আগে আপনি কান ফাটা চিৎকার মারবেন, তাহলে ওটা ডরা যাবে। বুদ্ধিটা কিন্তু খারাপ না। ভালো কথা তো। এরপর যদি আমি অজ্ঞান না হই তাহলে আমিও জোরে জোরে চিৎকার করব। ওইটা তো ওস্তাদ আপনার তরিকা। কিন্তু আজকে আরেকটা মজার ঘটনা করছে। ওরা যখন আমার মারতাছে তখন তুমি হাজত ফাটায় চিৎকার করতেছি, আর এইদিকে আপনি আবার খানা মানা ফাটায় চিৎকার করতেছেন। ওরা তো একদম প্যারা সেরা লেগে গেছে। ওস্তাদ, আপনি শেষ খেলাটা শুরু করেন। আজকেই জানি ওরা বিকেলের মধ্যে আমার করে ছাইরা দেয়। শুরু করেন ওস্তাদ। শেষ খেলা কোনটা? সেটা তো আমিও জানি। এই তো ওস্তাদ, আপনাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। এইবার আপনারা আলোচনা করে ফাইনাল খেলাটা শুরু করেন। আমরা তো কোনো খেলা খেলছি না। কইলেই ওস্তাদ, শুরু করেন তো। খেলা না। হ্যালো, সরি, আমি আসলে একজনের জন্য ওয়েট করছি, তো তাই এখন অর্ডার করবো না। ম্যাম, আপনার পছন্দ কোনো ফুড আইটেম থাকলে বলতে পারেন। না, সেরকম কিছু তো নেই। আমার গেস্ট আসুন তখন অর্ডার করবো। ওকে ম্যাম। ম্যাম, অপেক্ষা যেহেতু করছেন, এফআইডিসের কিছু অর্ডার করবেন অথবা পর? না, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে একটা পানি দিতে পারেন? ওকে ম্যাম। আমি তো কিছু অর্ডার করিনি, এগুলো কেন দিচ্ছেন? ম্যাম, এগুলো ফ্রি অর্ডার ছিল, আর স্পেশালি যদি আপনারা কিছু অর্ডার করেন করতে পারেন। আমি কি জানতে পারি এগুলো কে অর্ডার করেছে এবং কোথা থেকে করেছে? ম্যাডাম, এটা হচ্ছে অনলাইন পেমেন্ট করছো তো, আর কিছু বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ওকে ম্যাম। ম্যাম, এটা কেন? ফুডের পেমেন্টের সাথে এটা ছিল আপনার জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। এতগুলো খাবার, আবার ফুল, অদ্ভুত লোক তো। আমারই আসলে ভুল হয়ে গেছে। তোমাকে অতি দ্রুত এখান থেকে আমার বের করে নিয়ে যাওয়া উচিত ছিল। বাবাকে আমার কথা বলছিল? ফুপাকে ফোন করেছিলাম, বললাম যে তুমি আমাদের বাসায় আছো। প্রথমে ফুপা একটু চিন্তায় পড়ে গিয়েছিল, এখন সব ঠিক আছে। এই এতক্ষণে একটা ভালো খবর পাওয়া গেল।
তাহলে চলো আমার লগে। চলো